হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু, সবাইকে ব্রি প্লান্ট 360 ডিগ্রি চ্যানেলে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ গাছ নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই মিষ্টি খুব পছন্দ করি, আর এই মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যের যে প্রধান উৎস গুড় এবং চিনি, যা মূলত আখ থেকে পাওয়া যায়, সেই গাছ নিয়ে আলোচনা করব আজকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু আখের কাটিং লাগিয়েছি। আসলে আখ গাছের কাটিংয়ে তেমন একটা পরিচর্যার প্রয়োজন হয় না, খুব যত্ন সহকারে যে লাগাতে হবে এমনটাও না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা আখের ডগা নিয়ে এখানে লাগিয়েছিলাম, সেগুলো থেকে চারা হয়েছে। গত বছরে আমাদের পাশে জমি আছে, আখ ক্ষেত আছে, সেই আখ ক্ষেত থেকে আখ খেয়ে আমরা কয়েকটা কাটিং এখানে বসিয়েছিলাম। এবছরে সেখান থেকে প্রায় 40-50টার মতো আখ হয়েছে। আমরা আখ কাটছি, আজকেও তুলছি 3টার মতো। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কাটা অংশগুলো দেখানো যাচ্ছে। গত বছর আমরা 10 থেকে 12টার মতো কাটিং বসিয়েছিলাম, সেই কাটিং থেকেই এতগুলো চারা হয়েছে। এবার আপনাদের গুণে দেখানোর যদি চেষ্টা করি, দেখেন এই ক্ষেত্রতে মূলত 16টার মতো আছে, 16টার মতো আখ আছে। এপাশে আরও 2 বোঝা আছে। এগুলো মূলত পরিচর্যা নেওয়া হয়নি, জাস্ট মাটিতে বসিয়ে লাগানো হয়েছিল। কিছুদিন আগে ঝড় বৃষ্টির কারণে পড়ে গেছিল এবং সেগুলোকে নতুন করে বাঁধিয়ে রাখা হয়েছে। আপনারা বাড়িতে চাইলে অথবা টবে যারা ছাদ বাগান করেন, খুব সহজেই অল্প জায়গার মধ্যে ড্রামে কয়েকটি কাটিং বসিয়ে পরিবারের সারা বছরের চাহিদা পূরণ করতে পারেন।